গেমার্স তোমরা কি জানো বর্তমানে আমাদের গেম প্লে করার সময় সবথেকে বেশি মেজর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে হেডশটের সমস্যা। যেখানে আগে আমরা 4টা এনিমিকে ইজিলি কিল করে ফেলতাম হেডশট দিয়ে, সেখানে এখন আমরা একটা এনিমিকে মারতে গিয়ে নাকানো চুবানি খেতে হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমাদের আজকের এই ভিডিও দেখার পরে আপনার হেডশট হতে চলেছে এই রকম থেকে এই রকম একেবারে পানির মতো হতে পারে, এর থেকে বেশি ভালো আপনার হয়ে যাবে। সো হ্যালো গেমার্স, আসসালামু আলাইকুম, আমি ইউবি আজাদ এবং আপনারা দেখতেছেন ইউবি আজাদ ইউটিউব চ্যানেল। ফ্রি ফায়ার গেমে আপডেটের পর আপডেট আসতে থাকে এবং প্রতিটা আপডেটে কোনো না কোনো বাগ এবং ফিক্স করা থাকে না, যেটা অনেক বেশি সমস্যা হয়ে থাকে আমাদের গেম প্লে করার জন্য। ঠিক তেমনি এইবার ফ্রি ফায়ার করেছে কি গেমটাকে আরও বেশি সহজ এবং আরও বেশি সুন্দর করতে গিয়ে আমাদের গেমটাকে আরও কঠিন করে ফেলেছে। যেমন আমাদের হেডশটটা আগে যে সেন্সিতে উঠতো এখন সেই সেন্সিতে হেডশটটা উঠতেছে না, এমনকি এমনটাই হচ্ছে আমরা যে কোনো একটা বট এনিমির সামনে গিয়েও দাঁড়াতে পারছি না। সো এই সমস্যাটা সমাধানের জন্য আমি কালকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এবং ফাইনালি একটা ছোটখাটো রেজাল্ট বের করতে পেরেছি এবং সেটাই তোমাদেরকে এখন দেখাবো আমি। দেখো গেমার্স, গেমের সেন্সিং কিন্তু নির্ভর করে একমাত্র জেনারেল যে সেন্সিটিভিটি রয়েছে সেটার উপরে, কিন্তু এবার কিন্তু দেখতে পাইতেছি আমি আরো কয়েকটা সেন্সিটিভিটির উপরও গেমটা নির্ভর করে। প্রথমত আমি পুরোটা সেন্সিটিভিটিকে কমিয়ে বাড়িয়ে একেবারে 200 করে 160 করে 130 করে 100 নিচে এনেও চেক করছি, কোনোভাবেই হেডশটটা খুবই প্রপারলি পড়তেছিল না। যার পরবর্তীতে আমি অন্যান্য জিনিসগুলো ঠিক করার পরে দেখলাম একটা সঠিক একেবারে সুন্দর একটা সেন্সি বের করতে পারছি, যেটা এখন তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো, এই যে সেন্সিটা রয়েছে এই সেন্সি দিয়ে আমি বর্তমানে সব থেকে বেশি সুন্দর হেডশট পাচ্ছি MP40-র। হ্যাঁ গাইজ, এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদেরকে MP40 সেন্সিটা দিতে পারতেছি কারণ আমি কালকে সারাটা দিন ঘেটাঘাটির করার পরে আমি শুধু এই MP40 সেন্সিটাই বের করতে পারছি। অন্যান্য যে গানগুলি রয়েছে সেগুলোর আমি ধীরে ধীরে দিব। তবে আমরা ম্যাক্সিমাম প্লেয়ারে যেহেতু ফ্রি ফায়ার গেমের র্যাঙ্ক ম্যাচ বলো কিংবা CS র্যাঙ্ক বলো সবগুলি ম্যাচের ভিতরে আমরা সুন্দরভাবে MP40 ইউজ করতে পারি এবং খুবই মোলায়েমভাবে MP40 ইউজ করতে পারি, সেই জন্য আমি MP40 সেন্সিটাই আজকে তোমাদেরকে দিব। সো তোমাদেরকে একটু এই ক্লিপটা দেখাই। এই ক্লিপে দেখো আমি কতগুলি হেডশট মারার চেষ্টা করতেছি, কতগুলি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। আমি যতই ড্যামেজ দিচ্ছি ততই বডি লাগতেছে এবং আমি ততই মারা খাচ্ছি। একটা এনিমিকে কোনো আরামসে মারতে পারতেছি না। এমনকি আমি যতবারই র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম আমি একেবারে লোয়ার থেকে লোয়ার এনিমির কাছে অনেক ফাইট খেতেছিলাম, অনেক বেশি মার খেতেছিলাম এবং কোনো এনিমিকে ইজিলি হেডশট দিতে পারতেছিলাম না, যার কারণে আমার কিন্তু মাথাটা অনেক গরম হয়ে যায়। সেই জন্য আমি চেক করতেছিলাম আমার ফোনে কোনো সমস্যা আছে নাকি, কিন্তু আমি আমার ফোনে কোনো প্রকারের সমস্যা খুঁজে পাইনি। আমি যেখানে সমস্যা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার সেন্সিটিভিটির উপরে। সো তোমাদের এই সেন্সিটিভিটি তোমরা ইউজ করা আশা করি তোমরা খুব সহজেই কিন্তু MP40টা চালাতে পারবা। তারপরে দেখো আমি যখনই এই সেন্সিটিভিটিটা ইউজ করলাম সাথে সাথে আমার হেডশটটা একটু দেখো ইনসেইনভাবে হেডশট লাগতেছে। শুরুতে তো বডি লাগতেছে কয়েকটা, তারপরও কিন্তু লাস্টের সেই শটটা সেটা কিন্তু হেডশট লাগতেছে এবং যে কোনো একটা এনিমিকে আমি অনায়াসে মারতে পারতেছিলাম, 2টা 3টা 10টা 11টা আরামসে কিল করতে পারতেছিলাম। এবং আমি তখন বুঝতে পারছি যে MP40 এই জিনিসটা সব থেকে বেশি ভালো কাজ করবে এই সেন্সিটিভিটির সাথে যদি তুমি খুব ভালো খেলতে চাও। আবার অনেকের একটু সমস্যা হচ্ছে অ্যাকিউরেসি, অর্থাৎ অনেকেই কিন্তু বডিতে লাগাতে পারে না। তোমাদের জন্য বলবো তোমরা একটু কষ্ট করে ট্রেনিং রাউন্ডে যাও এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করো। পাশাপাশি তোমরা এই যে অ্যাকিউরেসির ক্যারেক্টারটা রয়েছে ডিবি ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা চাইলে ইউজ করতে পারো যাতে তোমাদের অ্যাকিউরেসিটা ভালো হয়। তবে এই ক্যারেক্টারটা ইউজ করার একটা সমস্যা হচ্ছে হেডশটটা সহজে উঠতে চায় না, কারণ একবার যেখানে বডিতে আটকে গেলে কিন্তু আটকে থাকে। সো তোমাকে চেষ্টা করতে হবে প্রথম 2-1টা শট বডিতে লাগলো যাতে থার্ড শটটা ইজিলি হেডশটে উড়াতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো একটা এনিমিকে অনায়াসে বিট করতে পারবা। তোমরা CS র্যাঙ্ক বলো কিংবা কাস্টম বলো কিংবা তোমরা র্যাঙ্ক ম্যাচ বলো, আশা করতেছি আমার মনে হয় এই সেন্সি দিয়ে যদি তুমি ইউজ করো তাহলে অনেক বেশি ভালো হবে। এখানে দেখো আমি জেনারেল হিসেবে ইউজ করছি 150 সেন্সিটিভিটি এবং রেড ডট হিসেবে আমি ইউজ করছি 45 সেন্সিটিভিটি এবং ফ্রি লুক হিসেবে আমি ইউজ করছি 25 সেন্সিটিভিটি। এখন এইগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো এবং বাদ বাকি যেগুলো বাদ থাকে অর্থাৎ উপরে যে 2x 4x থাকে বা স্নাইপার স্কোপ থাকে এগুলো তোমরা কিন্তু নিজেদের মতো করে সেট করে নিও, কারণ সেটা আমার হাতে নাই। কার ফোনে কতটুকু এটা সাপোর্ট করে এটা তোমরাই ভালো বুঝো, ঠিক আছে? আর তারপরে যদি তোমরা তোমাদের ফোনের ভিতরে সেন্সিটিভিটি চাও, অর্থাৎ কোন ফোনে কতটুকু সেন্সিটিভিটি ভালো কাজ করবে বা কোন সেন্সিটিভিটিটা ভালো কাজ করবে, প্রত্যেকটা সেন্সিটিভিটির আমি আলাদা আলাদা সুন্দর সুন্দর ভিডিও আমি বের করে আনবো তোমাদের দেখানোর জন্য এবং অবশ্যই তোমরা আরামসে সেসব সেন্সিটিভিটি ইউজ করতে পারবা এবং সেই সেন্সিটিভিটি ভিডিওটা শীঘ্রই আমাদের মাঝে আসতে যাচ্ছে। সেটার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিওতে 500 লাইক এবং 100 কমেন্ট করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওটা তোমাদের খুব সুন্দরভাবে সেন্সিটিভিটির A to Z তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে গাইজ, আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একটা ফলো একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। টাটা, বাই বাই।